বেরিয়ে যান, এদিকে সদর যাবো না। দেখছেন আমি কিরকম ভয় পেয়ে গেছি। আমার শোবার ঘরে ঢুকে আমার ফুল সজ্জা নষ্ট করতে আপনার লজ্জা করে না? আপনি বেরিয়ে যান, চুপ। শোভনা সুন্দরী, চুম্বন মাগিব যবে শত হাসিয়া, বাঁকায় অনাগ্রী বাখানি। মাসিমা? হ্যাঁ, মানে অন্দরমহলে রান্নাঘর অব্দি যাদের বাড়িতে যাই সেখানে মাসিমা বলি, আর বৈঠকখানায় দিদি বৌদি, আর ওনাকে বাড়ির বাইরে দেখা হলে মিসেস জগবন্ধু বলতাম। এ তো আমার কথা বলছেন। হ্যাঁ, আপনার কথা। আচ্ছা শোভনা, জলটা এখন খাবো না একেবারে খেয়ে দিয়ে উঠে খাবো? রান্না হয়নি। কেন, চাল নেই? না, চাল আছে, জ্বালানি নেই। ও, জ্বালানি নেই। আরে রকি কিছু গরম ভাবছো কেন তুমি? না না না, তুমি আমার বাড়িতে এসে উপোস করে থাকবে তাই কখনো হয় নাকি? আরে এই শোনো, ওতে হবে না। আরে খুব হবে, অনেক তেল রং গেছে, কি ফার্স্ট ক্লাস জ্বলবে তোমার ধারণাই নেই। রান্না হয় না। আমি বলছি হবে, এর আগে আমি কতবার রান্না না, এতে তো হবে না। আমার একার ভাত রান্না করতে 4টে করাত লেগেছিল, তোমার আমার ভাত রান্না করতে তো কমসে কম 8টা করাত লাগা হচ্ছে। হ্যাঁ না, তুমি আসার পথে আমার সব হিসেবে কিরকম গোলমাল হয়ে যাচ্ছে। এই শোনো না, ইয়ে মিষ্টি খাবে? মিষ্টি তুমি বুঝি এখন আনতে যাবে? এই যে মোদক মশাই। মোদক মশাই? এই বাজারে গিয়েছিলাম ফুল কিনতে, মোদক মশাই ডেকে বললেন যে কি ব্যাপার জগবন্ধু, এত ওই ফুল টুল কেন? আমি বললাম যে আজকে আমাদের ওই ফুলসজ্জের অকাল বোধন আছে, তাই। ছি ছি ছি, কি লজ্জা! তুমি বাজারে মিষ্টিওয়ালার সাথে এইসব কথা বলছো? দাদি তো বললে তাহলে বৌমার জন্য শাড়ি নিয়ে যাও, মিষ্টি নিয়ে যাও, বৌমাকে এই শাড়িটা রাত্রিবেলা পরতে বলো, আর দুজনে বসে মিষ্টি খেতে খেতে খুব গল্প ব্যথা করো। মানে ফুলসজ্জার এইসব নিয়ম কিনা। না, এক দুই। দোকানে শাড়ি কেন? এই দেখো, আগে একা ছিলাম, সব জিনিস একটা করে আসতো, এখন তুমি আসার পর থেকে সব জিনিস দুটো করে আসছে। 2টো থালা, 2টো ঘটি, 2টো বাটি, 2টো গ্লাস, 2টো শাড়ি, 2টো মালা, আবার দেখো ফুল করে 2 চাঙাড়ি মিষ্টি চলে গেল। 2 চাঙাড়ি মিষ্টি নিয়ে ভালোই করেছো, ভাতের ঝঞ্ঝাটা মিটলো। হ্যাঁ ঠিক বলেছো। হ্যাঁ না, খাও খাও, না খাও, এইটা আমাকে দাও না। তুমি খাও, তুমি খাও। আমি শাড়ি পরছি। জোটে যদি মোটে 1টি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগি, জোটে যদি 2 আরেকটিতে ফুল কিনে নিও হে অনুরাগ। বাজারে বিকায় ফল তন্ডু, সে শুধু মিটায় দেহের ক্ষুধা, জীবন প্রাণের ক্ষুধা নাশে ফুল, দুনিয়ার মাঝে সেই তো সুধা। এই শোভনা, তোমার কি দারুণ দেখাচ্ছে। হ্যাঁ দারুণ দেখাচ্ছে। আরে তাকে দিতে হবে না, কি সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাগছে। দেখো তুমি একটু পরো না। আমি শাড়ি দেবো কি? আজকে দিনে নতুন কিছু পরতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু গায়ে ঠেকিয়ে নিচ্ছি। এই তুমি একটা গান গানো শুনো না। আমি তো জানি না। যেটুকু জানো একটু আমিও তোমার সঙ্গে গাইব। আচ্ছা তুমি গাও, আমি শুনি। আমি গাইব, কিন্তু আমার গান শুনে শুনে তোমার গাইতে হবে, ঠিক তো? আমি এসে গেলাম, বেরিয়ে যান, এদিকে সদর যাবো না। দেখছেন আমি কিরকম ভয় পেয়ে গেছি। আমার শোবার ঘরে ঢুকে আমার ফুল সজ্জা নষ্ট করতে আপনার লজ্জা করে না? আপনি বেরিয়ে যান, চুপ। ফুলসজ্জা ঠিক আছে, ফুলসজ্জা স্টার্ট করুন। বাইরের একটা লোকেশন আমরা ফুলসজ্জা করবো, আমাদের লজ্জা করবে না বুঝি? না না না, আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান। এই খবরদার,
যা বলছি তাই করুন, তাহলে কিন্তু গুলি করে আবার ও যা বলছে তাই করো, ডাকা ডাকাত না, এই আমার ঘরে একটা পয়সা নেই, কি ডাকাতি করবে? ওরা সব সব উগ্রপন্থী উগ্রপন্থী। হ্যাঁ, ভীষণ উগ্রপন্থী। এবার আমার উপস্থিতি ভুলে গিয়ে যা করছিলেন তাই করুন, গান করুন। গানটা করো না, যে গানটা করছি সেটা করো না। কি গান করছো? ঠিক হ্যাঁ, কি হতে গিয়ে কি হলো, আকাশের পাখিটা পড়েছে যে চূড়া ফাঁদে, পায়ে যার চূড়া বালি, কি করে সে বাসর বাঁধে। জগবন্ধু বাবু দরজা খুলেন। আরে আমি পুলিশ। জগবন্ধু বাবু দরজা খুলেন না, আমি পুলিশ আছি। জগবন্ধু বাবু এখন এখন আমি কি বলবো? যান, দেখা করুন, কিন্তু আমি সেই কথা বলবেন না, বলে আপনার স্ত্রীকে গুলি করুন। কোথায় যাচ্ছেন? না ভেতরে যান। যাও, কুछ नहीं। তো ডাকলে কেন? আরে সাহু বাবুর বাড়ি ডাকাত গেল, সাহু বাবুর রিভলভার কেড়ে নিল। সাহু বাবু আমাকে বললো পকড়ো, আমি ডাকাতকে বললাম ওঠ। ডাকাত ছুটলো, আমি হুসল দিলাম, ডাকাত রুকলো না, ডাকাত ছুটলো, তা আমি भी ছুটলাম। আমার এখানে এসছো কেন? আরে আপনার জ্বালা দিয়ে ডাকাত টুকালো। ধরাবেন না, আমার भी डर লাগে, সেই জন্য তো আপনাকে ডাকলাম। আপনি ডাকাতকে ধরেন, আমি ওকে গুলি মারে। চলেন। না, পুলিশের হাতে রিভলভার, তাই ভেতরে আনতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এসব কিসব কথা বলছেন আপনার স্ত্রীকে? আসলে কি আপনার ঘরে একটা ডাকাত পড়েছিল, সেটা দেখতে পেয়ে? সেই সময় কি বলছেন? এসব কথা শুনলে আমার খুবই ঘাবড়ে যাবে। আরে আলোটা তো জ্বালান, नहीं तो আমি তো ঘাবড়ে যাচ্ছি। কিন্তু ও বেটা যদি ঘুষে থাকে ফিরে যদি গলি হলি মারে। অন্ধকারে নিশানা করতে পারবে না। আপনি আলো জ্বাললেন কেন? আপনি কেন আলো জ্বাললেন? আমি কিন্তু আলো জ্বালেননি মশাই, বুঝলেন? আমি কিন্তু শোভনা, लेकिन ও যে বেটা ঘুষে ছিল সে গেল কোথা? শোনা, লোকটা গেল কোথায় বলো তো? ও জানলা দিয়ে পালিয়ে গেছে। আমার ঘরে বুলা লো। আরে বেটা আমার ঘরে বুলা লো। তো যান, বেটাকে ধরে নিয়ে আসো। হ্যাঁ ধরবে তো। नहीं যদি গলি হলি মারে তো কি করবে? হ্যাঁ ঘুষল যাবে কি বেটা বুঝতে পারবে? আমি আসছি। তাহলে শোভনা সুন্দরী, চুম্বন মাগিব যবে শত হাসিয়া, বাঁকায় অনাগ্রী বাখানি। তুমি? হ্যাঁ, এবার এটা আনো। ছি 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 ছি, একজন অনাথের উপর এইভাবে অত্যাচার করতে আপনার লজ্জা করলো না? ছি। মাফ করবেন মাসি। মাসিমা? হ্যাঁ, মানে অন্দরমহলে রান্নাঘর অব্দি যাদের বাড়িতে যাই সেখানে মাসিমা বলি, আর বৈঠকখানায় দিদি বৌদি, আর ওনাকে বাড়ির বাইরে দেখা হলে মিসেস জগবন্ধু বলতাম। এ তো আমার কথা বলছেন। হ্যাঁ, আপনার কথা, মানে আমি চুরি করেছি। আমার না ভীষণ লেগেছে, যাও খিচুড়ি ভেঙে দিয়েছে ভীষণ অসভ্য। টফি খান না, খান, আপনি খান, মানে উপহার, আপনাদের ফুলসজ্জার উপহার। নমস্কার, মাফ করবেন। চলি। শোভনা, এই কিরকম একটা উত্তেজনা সৃষ্টি হতে বলতো? আমি কিন্তু ভয় পেয়েছি। ভয় পাওয়ার কি আছে? এই তুই কোথাকার, আমি তো রয়েছি, ভয় কি?
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।